আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম সকালে নাস্তা করার পর থেকে। সকালে নাস্তা করার পরে আগে একটু বারান্দায় আসলাম। বারান্দার গাছগুলোতে যেহেতু গতকালকে পানি দিয়েছি, তো আজকে পানি দেওয়া লাগবে না, এমনি গাছগুলো একটু দেখে নিলাম। সবগুলো গাছে মোটামুটি পানি দেওয়া আছে, আজকে আর দিতে হবে না। গাছগুলো এমনি দেখে চলে গেলাম আর কি রান্নাঘরে। দুপুরে রান্না করার আগে মশলাপাতিগুলো একটু রেডি করে নিব। প্রতিদিনের রান্নার জন্য যে বক্সটাতে মশলা থাকে ওই বক্সটার মশলা শেষ হয়ে গেছিলো, তো এটা কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে ওখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছে হচ্ছে মরিচ গুঁড়াটা এই বক্সে নিয়ে নেব। প্রতিদিন রান্না করার জন্য তো এই মশলাগুলো লাগে। তো এখানে আছে মরিচ গুঁড়া, আছে হলুদ গুঁড়া, জিরা ধনিয়া মিক্স করা একসাথে, জিরে ধনিয়া গুঁড়ো আছে, আর লবণ তো লাগবে। সবগুলো মশলা আমি প্রতিদিনের ব্যবহারে যে মশলার বক্সটা আছে ওটাতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়া হয়েছে। ওইদিকে আমি রান্না করার জন্য দুপুরে রান্নার জন্য মাংস ভিজিয়ে রাখছিলাম। এতক্ষণে আমার মাংসটা ভিজে গেছে। দুপুরে হচ্ছে পোলাও করবো, মুরগির মাংস রান্না করবো লাউ দিয়ে। তো ওগুলো রেডি করে নিচ্ছিলাম। মশলাগুলো নিয়ে তারপরে রান্নাটা শুরু করে দেবে আর কি। মাংসগুলো ভিজিয়ে রাখছিলাম। তো আমার মশলাগুলো সবগুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লবণটা নিয়ে নিচ্ছি আমি। লবণটা নিয়ে বাকিগুলো রেখে দিব আর কি। এগুলো যেহেতু প্রতিদিন রান্নার জন্য লাগে তাই এগুলো হাতের কাছে রাখবো। যে মশলাগুলো নিয়ে নিচ্ছি আমি। সবগুলো মশলা কালি হয়ে গেছে। হলুদ গুঁড়োটা মোটামুটি শেষ, জিরা গুঁড়া মরিচ গুঁড়ো অল্প পরিমাণ আছে। মশলাটা রেডি করে নিয়ে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচি, তেজপাতা, গোটা মশলাটা দিয়েছিলাম। হচ্ছে মুরগির মাংসগুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রাখছিলাম। মাংসগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। এখানে প্রায় 1.5 কেজির বেশি হবে মাংস আছে। মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন কষানো হয়ে গেছে তো এটাকে আমি পাশে চুলায় দিচ্ছি। তো এই চুলায় এখানে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়েছি, সামান্য একটু রসুন বাটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিই। তারপর এখানে আমি পোলাও চাল দিয়ে দিলাম। পোলাও চালটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে নেড়েচে নিয়ে তারপর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে চালগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। চালগুলো মিশিয়ে নিচ্ছি ভালো করে। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা যেহেতু প্রথম দেওয়া হয়নি, লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণটা দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এরপর পাশে চুলায় দিয়ে দিচ্ছি। মাংসের পাতিলটা আমি এই পাশে নিয়ে আসছি। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, তো মাংস থেকে অনেক পানি বেরিয়ে আসছে। মাংসটা যখন কষানো হয়ে আসছে তখন মাংসের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে লাউগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়ে তারপর এখানে হচ্ছে লাউ দিয়েছি। লাউটা কিছুটা ভালো করে কষিয়ে আসছে। তারপর এখানে আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেব। লাউটা এক প্রকার কষানো হয়ে গেছে ভালো করে মিশিয়ে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। পানিটা গরম ছিল, আগে থেকে গরম করে নিয়েছি। গরম পানিটা এখানে দিয়ে দিলাম আর কি। গরম পানিটা এখানে দিয়ে কষিয়ে নেব ভালো করে। ভিডিওটি পর্যায়ে এসে যদি আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও বলছি, যেহেতু আমার এটা একদম নতুন চ্যানেল, আমি মাত্র শুরু করছি, যে এখনও শিখতেছি। যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে প্লিজ সেটা দেখিয়ে দেবেন, ক্ষমা সুন্দর সাথে দেখবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। এর মধ্যে আমার মাংসগুলো
রান্না হয়ে গেছে, তো আমি একটু ধনে পাতা দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু গরম মশলা, জিরে আর গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে মাংসটা ওই পাশে চুলে দিয়ে এই পাশে আমি পোলাও চালটা নিয়ে এসেছি, চালের পাতিলটা। পোলাওগুলো এর মধ্যে হয়ে গেছে, তো পোলাও চালটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পুরোপুরি হয়ে গেছে, একটু উপরটা নিচটা উপর করে দিচ্ছি। পোলাও রান্নাটা কিন্তু হয়ে গেছে, পোলাওটা একদম ঝরঝর রয়েছে। পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখি